আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো আপনাদের আস্ত গ্রিল চিকেন। আর অনেকেই এই গ্রিল চিকেনটা বাসায় কিন্তু তৈরি করতে পারেন না, আর চুলায় তো একদমই পারেন না। তাই আজকে আমি চুলায় একদম সহজভাবে গ্রিল চিকেন কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো। আর এই গ্রিল চিকেনটা একদম ভালো করে কুক করারও পুরো প্রসেস বলে দেব। গ্রিল চিকেনের ভেতরে আর কাঁচা ভাবও থাকবে না। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। প্রথমেই আমি এখানে একটা 1.5 কেজি পরিমাণের মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। এইবার এই মুরগিটাকে ছুরি দিয়ে এইভাবে মাংসের সাইডগুলো এভাবে কেচে নিতে হবে, যাতে করে মশলা দিলে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে আর কুক হতে পারে। 1.5 কেজির বেশি ওজনের মুরগি এখানে ব্যবহার করবেন না, নয়তো খেতে ভালো লাগবে না। আপনারা যদি পারেন 1 কেজিটার যদি ব্যবহার করতে, সেটা আরও বেশি ভালো হবে। এইবার পুরো চারো সাইডে সব দিকে এইভাবে একটু করে ছুরি দিয়ে কেটে নিতে হবে, যাতে করে সবগুলো স্থানে মশলা ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন মুরগিটাকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে আমি শুকিয়ে নিয়েছি। অবশ্যই মুরগিটাকে শুকিয়ে নিতে হবে। এই তো কাটা হয়ে গেছে। মুরগি ম্যারিনেট করার জন্য মশলাগুলো নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া আর 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। আদা বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, রসুন বাটাও 1 টেবিল স্পুন, সস দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আর সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি টক আচার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিয়েছি একটুখানি জর্দা রং আর দিচ্ছি লেবু। লেবু 1 চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সবগুলো সসের মধ্যে লবণ আছে, তাই লবণটা একটু খেয়াল করে তারপর দিবেন। আর যারা যারা ইনগ্রিডিয়েন্টসগুলো বুঝতে পারবেন না, তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর নাম লিখে দিব আর কতটুকু দিয়েছি সেটাও লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এইবার এই মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে হাত দিয়ে একটু এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর মেখে নিতে হবে। দেখুন আমরা যে চিড়ে নিয়েছি সেখানেও কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেছে। এবার এই মুরগিটাকে আমি 2 ঘন্টার জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন মুরগি থেকে একটুখানি পানিও বের হয়েছে। সব মশলা দিয়ে মাখিয়ে নেবার পর মুরগিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এইবার মুরগির এই দুটা পা একসাথে টেনে তারপর সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এখন একটা সুতা দিয়ে আমি এই পা দুটো বেঁধে রাখছি, যাতে করে ভাজার সময় এটা আকারটা নষ্ট না হয়। রেস্টুরেন্টেও কিন্তু এভাবে বেঁধে দেওয়া হয়, যাতে করে আকারগুলো নষ্ট না হয়। এইবার সবগুলো মশলা ঝরিয়ে তারপর এটাকে ভাজতে চলে যাব। ভাজার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলে তারপর মুরগিটা দিয়ে দিচ্ছি। চিকেন গ্রিলে কিন্তু সরিষার তেল দিয়েই ভাজা হয় সাধারণত, আর আপনাদের কাছে না থাকলে সয়াবিন তেলও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখার পর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইডে কিন্তু একটু কালারও চলে এসেছে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো থেকে একটু বেশি রেখে তারপর এই মুরগিটাকে ভাজতে হবে। আরেক সাইড হয়তো হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। আমি প্রতি সাইডে প্রায় 6 থেকে 7 মিনিট আবার 10 মিনিটও ভেজে নিয়েছি অনেক সময়। দেখুন আমি প্রতিটা সাইড এইভাবে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এই তো হয়ে গেছে। মাঝখানে কিন্তু মুরগি থেকে একটু পানি বের হয়েছিল, আর এই পানি দিয়েই কিন্তু মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। সবগুলো সাইড এরকম ভাজা হয়েছে, তার মানে আমাদের মুরগিটাও কুক হয়ে গেছে। আপনারা চাইলে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন মুরগির ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এবার এটাকে আমি নামিয়ে নিব। এইবার এই বাকি যে সরিষার তেল আর মশলাটা আছে সেটার মধ্যে এই মশলাগুলো ঢেলে দিচ্ছি।
আমি যে মুরগির সাথে একটা মশলার মতো সস দেওয়া হয় সেটা তৈরি করে দেখাচ্ছি। এইবার এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন তেলগুলো এরকম উপরে ভেসে উঠবে আর আস্তে আস্তে মশলাটাও একটু কালার চেঞ্জ হয়ে আসবে। আর অবশ্যই মশলাগুলোকে নেড়েচেড়ে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। এইবার এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন মশলাগুলো ভাজা হবে 1 কাপ পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। সসটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন এই পানিটাও শুকিয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে আর একটা সুন্দর স্মেল বের হবে, তখন দেখবেন এই সসটাও রেডি হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে নেব। এই তো আমাদের খুব সহজেই ঘরে তৈরি গ্রিল চিকেন রেডি হয়ে গেল। আর সবগুলো উপাদান আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেব, আপনারা না বুঝলে সেখান থেকে দেখে নেবেন। দেখুন মুরগির ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু দোকানের স্বাদ পাবেন, আপনারা অবশ্যই ঘরে একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।